নারী সংস্কার কমিশন নিয়ে সমালোচনা করেছিলেন। 28শে জুনের যে জনসভা ছিল সেখানে সব দল মিলে বলেছিলেন যে যে কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের রিপোর্টটি বাতিল করতে হবে, সেই দাবি আপনারা জানিয়েছিলেন এবং তারপর আমরা দেখেছি যে সেই কমিশনের মেয়াদ আরো বাড়ানো হয়েছে। এই বিষয়ে আসলে আপনাদের বক্তব্য কি? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আসলে মূল ব্যাপার হলো এইটা আমরা বলবো যে এটা দেশকে অসুন্দর করারই একটা নীল নকশা আমি বলবো। কারণ নারীরা আপনি দেখবেন আমরা যখন নির্বাচন ইসলামের পক্ষে আমরা ভোট চাওয়ার জন্য বাক্স পাঠাই, সেখানে কিন্তু আমার যতটুকু জরিপ আছে সেখান থেকে নারীরাই কিন্তু ইসলামের পক্ষে বেশি মতামত প্রকাশ করে। কিন্তু এক শ্রেণীর নারীদের অধিকারের নামে আর আসলে তারা কিন্তু পরিবেশকে অসুন্দর করার জন্যে তারা কিন্তু বিভিন্ন প্রক্রিয়ায় তারা কিন্তু কার্যক্রম পরিচালনা করে থাকে। তারা যে প্রস্তাবগুলো নারীদের স্বাধীনতার ব্যাপারে, তাদের বাস্তবায়নের ব্যাপারে তারা যে দিয়েছে, এটা আমরা একটা রিপোর্ট তৈরি করে কিন্তু আমরা কমিশনেও জমা দিয়েছি। সেখানে কমিশনটা আপনি সুযোগ হলে দেখে নেবেন, যেটা কিন্তু দেশদ্রোহী এবং মানবতা বিরোধী। এটা শুধুমাত্র ব্যক্তি নারী স্বাধীনতা হরণ করছে তাই না, এটা দেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার পথে এবং সেখানে কিন্তু মানবতা বিরোধী এই ধরনের কিন্তু প্রস্তাবগুলো তারা নিয়ে আসছিল। কোন কোন জায়গায় কিভাবে এটা আমরা বড় আকারে, এটা আমরা কিন্তু বই আকারে নারী কমিশন সহ আমরা কিন্তু সরকারের কাছে আমরা পাঠিয়েছি। এটা আপনারা দেখে পর্যালোচনা করে দেখতে পারবেন যে কিসের জন্য আমরা আপত্তিটা জানিয়েছি। এটা আপনাকে অনুরোধ থাকলো, আপনাদের অনুরোধ থাকলো, এটা আমরা দেখে নিয়ে যে কিসের জন্য আমরা এটা বলছি। জি, নারীর পোশাক নিয়ে ধরনের আলোচনা আছে। নারী কি পোশাক পরতে পারবে কি পরতে পারবে না, ধর্মীয় অনুশাসন কিভাবে সে মেনে চলবে, সে ধরনের কি আপনাদের দলের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ আরোপ করা আছে? বা নারী কিভাবে চলাফেরা করবে স্বাধীনতা, সেটি কি আসলে নির্ধারণ করে দিবে কেউ? মূল ব্যাপার হলো যেমন নাকি পাশ্চাত্য দেশগুলো তারা নারীরা এবং পুরুষরা যেভাবে চলাফেরা করে, এমন কিছু জায়গাও তো আছে তারা ল্যাংটা হয়ে থাকে, ল্যাংটা অবস্থায় তারা চলাফেরা করে। কিন্তু ইসলাম ও নীতি আদর্শের মধ্যে আমরা মানুষ, আমরা তো পশু না। আমাদের চলাফেরার ভিতরেও কিন্তু একটা শালীনতা, একটা নিয়মতান্ত্রিকতা এটা থাকবেই। আমরা দেখছি সেদিনকার আমাদের একটা ছেলে দায়িত্বশীল, সে আমাদের ইউনিভার্সিটি মালয়েশিয়ায় পড়ে, সেখানে আমাদের ওই ছেলেটা এই ইসলামী নীতি আদর্শের যে পোশাকটা সে পছন্দ করছে, সে ওইটা পরে দেখা যায় যে অনেকেই এটাকে সাধুবাদ জানায় এবং তার কাছে ভালো লাগছে। এটা হলো নিজের ব্যক্তিগত, আমাদের ধর্মীয় একটা নিয়ম নীতি পোশাকাদির ব্যাপারেও ছিল এবং এটার মাধ্যমে মানুষের সম্মান বাড়ে, কমে না। জি, আপনারা ক্ষমতায় গেলে সেটি কি হবে, মানে সেই কোন ধরনের, মানে আপনার কি ক্ষেত্রে শরিয়া আইনে যেভাবে বলা আছে সেভাবেই নারীকে চলতে হবে, সেরকম কোনো নির্দেশনা কি আপনাদের পক্ষ থেকে থাকবে? ব্যাপারটা হলো এখানে জোর করে কাকেও পোশাক পরানো, অমুক করানো, এটা আমাদের দায়িত্ব কর্তব্য না। আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমরা নীতি আদর্শটাকে বলে দেওয়া। এখানে এটা কে মানবে কে মানবে না এটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। এই জন্যই আমাদের দেখবেন ওলামায়ে কেরাম আলোচনার পরে বলে আমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে পৌঁছানো। এটা তোমরা কে মানবা কি মানবা না এ দায়িত্ব কিন্তু আল্লাহ আমাদেরকে দেয় নাই, আল্লাহ রসুলকেও আল্লাহ দেয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছে, রসুল আপনাকে আমি পাঠিয়েছি শুধু দায়িত্ব পৌঁছানো, আপনি জোর করে তাদেরকে মানাবেন এ দায়িত্ব আপনার না। জি, তাহলে এখানে আপনাদের পক্ষ থেকে কোনো জবরদস্তির কোনো বিষয় নেই? দেখার জবরদস্তির কোনো বিষয় এখানে নেই।